আমি বুঝতে পেরেছি মা, সবই তোমার লীলা। তুমি আমাকে রক্ষা করেছো। আমার প্রণাম নাও মা, আমার প্রণাম নাও। জয় মা মহামায়ার জয়, জয় মা মহামায়ার জয়, জয় মা। ও মা, এই দেখো আমি পদ্ম পেয়ে গেছি। বাহ, তবে শীতলা তুই এত দেরি করলি কেন বলতো? চিন্তায় চিন্তায় যে আমি মরেই যাচ্ছিলাম। উফ মা, আমি তো বলেছিলাম চিন্তা না করতে, আমার কিচ্ছু হবে না। মায়ের কাজে যখন গেছি, মাই আমাকে রক্ষা করেছেন। কি হয়েছে মা? বাবার জ্বরটা কি এখনো কমেনি? কল্যাণী দিদি কি ঠিক সময় ওষুধই দেয়নি? কাকে ওষুধই দেবে? সে মানুষকে পেলে তো। তো দেরি হচ্ছে দেখে এই জ্বর গায়ে তোকে খুঁজতে বেরিয়ে গেছিল। না বাবা, এটা তুমি কিন্তু একদম ঠিক করনি। এটা তো তোমার জ্বরটা আরো বাড়তে পারে। আচ্ছা তুমি কি ভেবেছিলে বলো তো? তুমি কি আমার উপরে এতটুকুও বিশ্বাস করো না, নাকি ভাবো তোমার শীতলা এখনো সেই ছোট্ট খুকিটি আছে যে কিচ্ছু সামলাতে পারবে না? বাবা মায়ের কাছে তাদের সন্তানরা চিরকাল খোকা খুকি থাকে। তুই পুজো দিতে যাবি তো? সময় হয়ে এলো তো, শিগগিরই তৈরি হয়ে নে, আমিও যাবো তো। না বাবা, তুমি কোথাও যাবে না। এই অবস্থায় আমি তোমাকে মন্দিরে নিয়ে যাব না। শীতলা মা, তোর জীবনের এত সুন্দর একটা দিন, আমি বাবা হয়ে তোর পাশে থাকবো না? তোমাদের আশীর্বাদ তো সবসময় আমার সাথে থাকবে বাবা, কিন্তু তোমার শরীর নিয়ে আমি কোনো গাফিলতি করতে পারবো না। তুমি আগে সুস্থ হও, তারপর আমি নিজে তোমাকে মায়ের মন্দিরে নিয়ে যাব। শীতলা, বলছিলাম তাহলে কিন্তু আমিও এখন মন্দিরে যেতে পারবো না রে। অসুস্থ মানুষটাকে বাড়িতে রেখে আমি কি করে যাই বল? না না, বেশ ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো। কখন কি দরকার পড়ে? মানুষটা তো উঠে বসতেও পারছে না ঠিক করে।